দুর্গাপুর মহকুমা আদালতের ভবন এমন এক ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে যেখানে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। আইনজীবী এবং সাধারণ মানুষ এখানে বিচারিক কার্যক্রম করতে গিয়ে ক্রমাগত আতঙ্কের মধ্যে রয়েছেন। এই আশঙ্কা ও নিরাপত্তাহীনতা নিয়ে কয়েকশো আইনজীবী ও দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন ঘেরাও করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা। আইনজীবী বন্ধুরা আইনজীবীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। অবিলম্বে নতুন আদালত ভবন তৈরি। আজকে আমরা যারা আইনজীবী আছি তারা দেখেছেন আমাদের কোর্ট বিল্ডিংটা জরাজীর্ণ অবস্থা। আজকে আমরা গেছিলাম আমাদের সংস্থা যার আন্ডারে তাকে আমরা বলেছি, তার সাথে আমরা বুঝাতে পেরেছি, তিনি এসেছিলেন, তিনি দেখে গেলেন। আমাদের একটা বৃহত্তর কিছু করতে হবে। এর মধ্যে বলে রাখি দিতে হবে, আইনজীবীদের সুরক্ষা দিতে হবে। বিল্ডিং আমাদের হস্তান্তর করতে হবে। হস্তান্তরে দীর্ঘায়িত করা যাবে না, যাবে না। হস্তান্তর করতে হবে। যে পুরনো যে কোর্ট বিল্ডিং আছে, যেটা এডিডি এর বিল্ডিং, সেই জায়গাটা আজকে আমরা যে দিকটায় বসি, অর্থাৎ থার্ড কোর্ট এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির মাঝের যে একটা স্পেস আছে, সেই স্পেসটা ব্যান্ড হয়ে গেছে এবং যত এসডিও অফিসের পুরনো পেচ্ছাপ এবং নোংরা জল গোটাটাই ভরে গেছে। শুধু আমাদের না, পাশের ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিরও ফাইল সব ভিজে গেছে। এমতো অবস্থায় আমরা ওইখানে প্রায় 150 থেকে 200-250 লোক ওইখানে থাকি। তাছাড়াও লিটিগেন্ট পাবলিক যাওয়া আসা করলে সেটা 500 হয়। এমতো অবস্থায় এই একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং আমাদের জীবন সংশয় আছে। যদি ওইখানে আর বেশি দিন আমরা থাকি তাহলে হয়তো দেখা যাবে যে হুড়মুড় করে কোর্ট বিল্ডিংটা ভেঙে একটা অংশ আমাদের ঘাড়ের উপরে পড়ে গেল এবং সেখানে অনেক জীবনহানি হতে পারে, অনেক লোকের ক্ষতি হতে পারে। এবং আমরা এখনো পর্যন্ত হয়নি, জানি না, ওটা অনারেবল কোর্ট দেখছেন, সেটা অনারেবল কোর্টের ব্যাপার। কিন্তু আমরা চাইছি যে অবিলম্বে এই পুরনো কোর্ট বিল্ডিংটাকে শিফট করে নতুন জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। এই জন্যে আজকে আমরা বাধ্য হয়ে, তার কারণ আমাদের জীবন সংশয় হয়ে আছে ওই বিল্ডিংয়ের যে অবস্থা, সেই কারণে আমরা সবাই মিলে বার থেকে এডিডি এর কাছে ডেপুটেশন দিতে এসেছি যে আপনারা যথাযথ ব্যবস্থা করুন। তার কারণ এই বিল্ডিংটা এডিডি এর তত্ত্বাবধানেই হচ্ছে, সেই কারণে এডিডি এর একটা সদর্থক ভূমিকা থাকা উচিত। আমাদের এইটাই দাবি। এই দাবি নিয়ে আমরা আজকে এডিডি এর কাছে এসেছি এবং আমরা চাই
আমরা চাই যে যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, খুব সত্বর এই কোর্ট বিল্ডিংটাকে নিয়ে ওইখানে যেটুকু কাজ বাকি আছে সেটাকে কমপ্লিট করা হোক, যাতে করে লয়ার্স এবং লিটিগেন্ট পাবলিকদের জীবনহানির থেকে বাঁচানো যায়। আমার নাম সৌমেন মিত্র, আইনজীবী দুর্গাপুর কোর্টে।